শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। প্রত্যেকবার এই স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান যখন উপস্থাপনা করতে বসি তখন মনটা আনন্দে ভরে যায়। কত সুন্দর সুন্দর গান আমরা এই অনুষ্ঠানে শুনতে পাই, কত শিল্পীদের জীবনের গল্প, কথা এবং সুরে আমরা থাকি সবসময়, কত আনন্দে থাকি। কিন্তু আজকের এই অনুষ্ঠান করতে বসে মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তার কারণটা আপনারা সকলেই জানেন। আপনাদের অনেক শ্রোতাদের অনুরোধ ছিল আজকের এই বিশেষ অনুষ্ঠানের জন্য। আজকের অনুষ্ঠানে আমরা স্মরণ করব সদ্য প্রয়াত শিল্পী, আমাদের সকলের মনের শিল্পী, প্রাণের শিল্পী আশা ভোসলেকে। স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, যে গান ছাড়া বাংলা গান অসম্পূর্ণ, বাংলা আধুনিক গান অসম্পূর্ণ, আমাদের শারদ উৎসব অসম্পূর্ণ, সেই গান দিয়ে শুরু করলাম। আজ যেন কথাই খুঁজে পাচ্ছি না। এক চিরন্তন সুরের প্রয়াণ ঘটল। গানের জগতে নক্ষত্র পতন, সুরের সম্রাজ্ঞী আমাদের মনের শিল্পী, প্রাণের শিল্পী আশা ভোসলে চলে গেলেন তো আমাদের ছেড়ে। শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। এখনও
সোশ্যাল মিডিয়া খুললে কত পোস্ট দেখা যাচ্ছে যেখানে শুধুই তিনি রয়েছেন। তিনি কিন্তু আমাদের মনে চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সুরের জাদুকরী আশা ভোসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তার প্রয়াণে কেবল একটি যুগের অবসান হয়নি, বরং সঙ্গীতের আকাশ থেকে এমন এক নক্ষত্র খসে পড়ল যার অভাব পূরণ হওয়া অসম্ভব। 8 দশকেরও বেশি সময় ধরে নিজের কণ্ঠের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয়ে জয় করে রাখা এই মহান শিল্পীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। চলুন গানে চলে যাই। পরপর 3টি গান আমরা শুনি আমাদের প্রিয় শিল্পীকে স্মরণ করে। আপনাদের অনেক শ্রোতাদেরও অনুষ্ঠান ছিল এই আশা ভোসলেকে স্মরণ করে এই বিশেষ অনুষ্ঠানের জন্য। আপনারা আশা করি শুনছেন। চলুন গানে গানেই আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি, যাকে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় প্রথমে শুনবেন রাহুল দেববর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে চোখে চোখে কথা বলো। তারপর শোনাব গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রাহুল দেববর্মনের সুরে পোড়াবাসী শুনলে এমন, এবং তারপর শোনাব আরও একটি গান এই জুটির, গৌরীপ্রসন্ন মজুমদার ও রাহুল দেববর্মনের সুরে, অবশ্যই আশা ভোসলের কণ্ঠে ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। পরপর 3টি গান শুনি, ফিরে এসে কথা হচ্ছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। হয়ে চলো তারা হয়ে চলো না, হায়রে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হায়রে মন নিয়ে খেলা করো, একই চলো না। ডেকে নিয়ে চলো না, হায়রে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। লা 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 লা।
পোড়া বাঁশি শুনলে মন আর থাকে না, ঘরে থাকে না। আসবে বলে কথা দিয়েছে, হায় আসে না রে, কথা রাখে না।
अरे बाबा शेयाना तो खूप বশ করাতে শেয়ানা সে খুব আরে কাছে গেলে পান পড়িতে সে জলে ডুব ও গো বশ করাতে শেয়ানা সে খুব আরে কাছে গেলে পান পড়িতে সে জলে ডুব ও সোনা 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 গো সোনা এত জ্বালা সোনা ঘরেতে আমার মন রয় না কেন রয় না রয় না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে ও সোনা 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 গো সোনা এত জ্বালা সোনা ঘরেতে আমার মন রয় না কেন রয় না রয় না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে শ্রোতা বন্ধুরা শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানটা করতে হবে কোনোদিন ভাবিনি। প্রতিটা উপস্থাপক উপস্থাপিকার জন্য এই রকম অনুষ্ঠান করা কিন্তু সত্যি ভীষণ বেদনাদায়ক হয়ে যায়। কি কথা বলবো কি বলবো না ভেবেই উঠতে পারি না। ভীষণ প্রিয় শিল্পী তো, কত অনুষ্ঠান, আপনারা নিজেরাই তো সাক্ষী আছেন, কত অনুষ্ঠান। এমন একটা অনুষ্ঠানের কথাও বলতে পারবেন যেখানে আশা ভোসলের গান বাজানো হয়নি। সব শিল্পীর গানের মধ্যে আশা ভোসলের গান তো অবশ্যই থাকবে। কত কত এমন মিউজিক্যাল সিরিজ হয়েছে যেখানে তার কত গান বেজেছে, এবং তাকে নিয়ে বিশেষ করে অনুষ্ঠান তো অজস্রবার হয়েছে। কতবার যে উপস্থাপনা করেছি গুণে বলতেও পারবো না, কিন্তু আজকের এই উপস্থাপনা কিন্তু খুবই বেদনাদায়ক। বৈচিত্র্যময় কণ্ঠের অধিকারিণী আশা ভোসলে ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য উদাহরণ। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পপ, ক্যাবরে, গজল, ভজন সব ক্ষেত্রেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার গায়িকীর মধ্যে যে চপলতা, আবেগ এবং গভীরতা ছিল তা অন্য কারোর মধ্যে মেলা ভার। যেখানে দিদি লতা মঙ্গেশকর ছিলেন স্নিগ্ধতা ও শুদ্ধতার প্রতীক, সেখানে আশা ভোসলে ছিলেন প্রাণবন্ততা এবং পরীক্ষা নিরীক্ষার এক মুহূর্ত প্রতীক। আরও দুখানি গানে চলে যায়। এবারে শোনাবো স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে কোথা কোথা খুঁজেছি তোমায়। তারপর শোনাবো গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রাহুল দেব বর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে মহুয়ায় জমেছে আজ মৌগ। পরপর দুটি গান শুনি, ফিরে এসে কথা হচ্ছে। কোথা কোথা খুঁজেছি তুমি জানো না কোথা কোথা খুঁজেছি তুমি জানো না খুঁজেছি 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 কোথায় কোথা কোথা খুঁজেছি তুমি জানো না কোথা কোথা খুঁজেছি তুমি জানো না খুঁজেছি 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 কোথায় খুঁজেছি 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 কোথায় তোমার কোথা কোথা খুঁজেছি তোমার
ঠিকানা ও গো আমার, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। খুঁজেছি 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 কোথায় তোমায়, খুঁজেছি 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 কোথায় তোমায়, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। মহুয়ায় জমেছে আজ মহুগো, ও মহুয়ায় জমেছে আজ মহুগো, কোনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার ভোগো, মহুয়ায় জমেছে আজ মহুগো, ও মহুয়ায় জমেছে মহুগো। জানি না তো এ কি আমার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে, জানি না তো এ কি আমার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে, তোমাকে দেখে যে আজ চোখে চোখ রেখে যে আজ মনেরই ময়ূর নাচেছ গো, মহুয়ায় জমেছে আজ মহুগো, ও মহুয়ায় জমেছে মহুগো। জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর পাহাড়ে ভরে মন আহারে ডাকে পিউ কাহারে, জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর পাহাড়ে ভরে মন আহারে ডাকে পিউ কাহারে, কেন খুশি জানে না কেউ প্রাণে আজ লাগে যে ঢেউ হলো মন ময়ূর পঙ্খী নৌকো, মহুয়ায় জমেছে আজ মহুগো, ও মহুয়ায় জমেছে আজ মহুগো, কোনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার ভোগো, মহুয়ায় জমেছে আজ মহুগো, ও মহুয়ায় জমেছে আজ মহুগো। শ্রোতা বন্ধুরা, শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আজ আমরা আমাদের সকলের প্রিয় মনের শিল্পী, প্রাণের শিল্পী, সদ্য প্রয়াত শিল্পী আশা ভোসলেকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। 1943 সালে 10 বছর বয়সী মারাঠি চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার মধ্যে দিয়ে তার জয়যাত্রা শুরু হয়। সেই থেকেই শুরু হয় হাজারো হাজারো গান উপহার দিয়েছেন তিনি।
ওপি নাইয়ার, আর ডি বর্মন, খাইয়াম কিংবা শচীন দেব বর্মনের মতো সুরকারদের অমর সৃষ্টিগুলো তার কণ্ঠেই পূর্ণতা পেয়েছে, বিশেষ করে রাহুল দেব বর্মন। আধুনিক ও ওয়েস্টার্ন ঘরানার সুরগুলোকে তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন বা ফুটিয়ে তুলতেন তা আজও বিশ্বজুড়ে সঙ্গীত প্রেমীদের বিস্ময়। চলে যাব পরবর্তী পরপর দুখানি গানে। প্রথম গান গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, রাহুল দেব বর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে ফুলে গন্ধ নেই। তারপরে আবারও এই জুটিতেই শুনবেন আরও একটি গান, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে। পরপর দুটি গান শুনি, ফিরে এসে কথা হচ্ছে।
পাবে যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে আকুতি জানা মেঘের কাছে জল পাবে যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে আমাকে আর পাবে না বুঝলে আমাকে আর পাবে না পাবে না পাবে না তবু আমাকে আর পাবে না তবু আমাকে আর পাবে না কারণ সকালে আসবে বলে তুমি আসতে অনেক বেলা করেছো আরে আমায় নিয়ে খেলা করেছো করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা পাখির কাছে মিনতি করো গান পাবে যদি খেতে তুমি হাল ধরো ধান পাবে পাখির কাছে মিনতি করো গান পাবে যদি খেতে তুমি হাল ধরো ধান পাবে আমাকে আর পাবে না বুঝলে আমাকে আর পাবে না পাবে না পাবে না তবু আমাকে আর পাবে না তবু আমাকে আর পাবে না আমার সাপে কাটা কপালকে কি সেই বেহুলা ভেলা করেছো আরে আমায় নিয়ে খেলা করেছো করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো একটা টেস্ট লাইট কাঠি জ্বালাও তাতে আগুন পাবে শীতের কাছ থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে তবু আমাকে আর পাবে না তবু আমাকে আর পাবে না কারণ আমায় অবহেলা করেছো যাও আমায় নিয়ে খেলা করেছো করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো শ্রোতা বন্ধুরা শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। এমন শোকে ভরা স্বর্ণযুগের গানের অনুষ্ঠান একেবারেই যে আসেনি তা নয়। অনেক শিল্পী, সুরকার, গীতিকার বা অভিনেতা অভিনেত্রীদের প্রয়াণে এমন অনুষ্ঠান করতে হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানগুলো করা ভীষণ ভীষণ বেদনাদায়ক। তবে গানগুলো যখন শুনি তখন সেই শিল্পী, সুরকার, গীতিকার, অভিনেতা অভিনেত্রীদের কথা মনে পড়ে, তখন কিন্তু একটু ভালো লাগে। কেবল হিন্দি নয়, বিশ্বসঙ্গীতের সম্পদ। হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, গুজরাটি সহ বহু ভাষায় তিনি গান গেয়েছেন। আমাদের বাংলার সঙ্গে তার নিবিড় টান ছিল, গভীর টান। তার গাওয়া অজস্র বাংলা আধুনিক এবং পুজোর গান আজও বাঙালির ড্রয়িং রুম থেকে শুরু করে প্যান্ডেলে প্যান্ডেলে বেজে ওঠে, অনুরণিত হয়। তার কণ্ঠের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের যে মেলবন্ধন ঘটেছে তা বিশ্ব সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। আবারও দুটি গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রাহুল দেব বর্মনের সুরে, লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল ধরে টেনো না। তারপর শোনাবো স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে, খুব চেনা চেনা মুখখানি তোমার। পরপর দুটি গান শুনি, ফিরে এসে কথা হচ্ছে। ছাড়ো না লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না ছাড়ো না লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না লোকে
কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো। খুব চেনা চেনা মুখখানি তোমার, খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। কোথায় দেখেছি আমি, কোথায় দেখেছি, আর পড়ছে না মনে, পড়ছে না মনে। খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে, ও লাগছে আমাকে। হয়তো কোনোদিন সকাল বেলা বা কোনো সন্ধ্যা বেলায় কোথাও যেতে বা ফিরতি পথে বা কোনো বইয়ের মেলায় ভাবছি যে আমি, না না সে তো না তুমি, বলি কেমনে, বলি কেমনে। খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। আধো আলোতে আধো ছায়াতে এলে যেন কার সাথে, হাতে কিছু ফুল নিয়ে এলে, দিলে যে আমার হাতে। মনে পড়েছে তোমায় দেখেছি কোথায়, আমার স্বপ্নে, আমার স্বপ্নে। খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। কোথায় দেখেছি আমি, কোথায় দেখেছি, আর পড়ছে না মনে, পড়ছে না মনে। খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। ব্যক্তিগত জীবনে আশা ভোসলে ছিলেন এক লড়াকু ব্যক্তিত্ব। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করেই নিজের পরিচয় তৈরি করা এবং দিদির ছায়া থেকে বেরিয়ে এসে নিজস্ব এক ঘরানা তৈরি করা মোটেই সহজ ছিল না, কিন্তু তার অদম্য জেদ এবং সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। তার এই জীবন পথ আগামী প্রজন্মের সঙ্গীত শিল্পীদের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। আবারও দুখানি গানে চলে যাই। স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে শোনাব কিনেতে রেশমি চুরি, এবং তারপর শোনাব শ্যামল গুপ্তের রচনায় মান্না দের সুর সংযোজনায় আশা ভোসলের কণ্ঠে আমায় তুমি যে ভালোবেসেছ। পরপর দুটি গান শুনি, ফিরে এসে কথা হচ্ছে। মেলায় যাবে নাকি? হ্যাঁ যাবো। কি কিনা দিবা? কইবা তাই? সত্যি? হ্যাঁ সত্যি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা
ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো প্রাণের কড়ির ঘুম ভাঙানো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো প্রাণের কড়ির ঘুম ভাঙানো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো প্রাণের পড়ির ঘুম ভাঙানো আমায় তুমি যে ভালোবেসেছো বেশি পথে পথে আলোয় ছায়ায় বাজে সুর মধুর মায়ায় পথে পথে আলোয় ছায়ায় বাজে সুর মধুর মায়ায় দুজনার অনুরাগে এমন করে তো আগে এ ধরনী ছিল না ঘোরা মারো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো প্রাণের পড়ির ঘুম ভাঙানো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো প্রাণের পড়ির ঘুম ভাঙানো আমায় তুমি যে ভালোবেসেছো। শ্রোতা বন্ধুরা শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান এবং আজকের এই সমগ্র অনুষ্ঠান জুড়ে আমরা রয়েছি আমাদের প্রিয় শিল্পী আশা ভোসলের গানে ও গল্পে এক চিরন্তন সুরের মহাপ্রয়াণ গানের জগতের নক্ষত্রপতন সুরের সম্রাজ্ঞী আমাদের মনের শিল্পী প্রাণের শিল্পী আশা ভোসলে চলে গেছেন তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান মানুষ নশ্বর কিন্তু তার সৃষ্টি অমর আশা ভোসলে শারীরিকভাবে আমাদের মধ্যে নেই ঠিকই কিন্তু তার গাওয়া বিভিন্ন গান সে যে কোনো ভাষারই গান হোক না কেন আমাদের মনের মধ্যে চিরকাল থেকে যাবে হাজারো হাজারো গান আমাদের মনের মধ্যে সবসময় থাকবে আর সেই সব তার গাওয়া গান তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে আমাদের মধ্যে সুরের সেই মায়াবী জাদুকরীকে তার এই বিদায় বেলায় জানাই শত কোটি প্রণাম। আপনার সুরের ঝর্ণাধারায় সিক্ত হোক ভালো থাকুন সুরের সম্রাজ্ঞী এই বলেই আজকের মতো শ্রদ্ধাঞ্জলি জানাতে জানাতে আমি রাজর্ষি অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনারাও কমেন্টে জানান শ্রদ্ধাঞ্জলি। যেতে যেতে শোনাব গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রাহুল দেব বর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে যেতে দাও আমায় টেকোনা। এই গান দিয়ে বহুবার অনুষ্ঠান শেষ করেছি কিন্তু আজ এই গান দিয়ে অনুষ্ঠান শেষ করতে গিয়ে সত্যিই মনটা ভীষণ খারাপ হয়ে আসছে। না আর কথা বলবো না। শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় নিচ্ছি গানে গানে। সকলে খুব ভালো থাকবেন। যেতে দাও আমায় কোনা, যেতে দাও আমায় কোনা।
না